আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর একটা টুল সম্পর্কে জানবো, যে টুলটা আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে থাকি অথবা এসইওর কাজ করে থাকি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই টুলটা দ্বারা আমরা যে খুব সহজে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারি। তো সেই টুলটা হচ্ছে যে আমাদের যদি আমরা গুগলে যাই এবং গুগলে অথবা গুগলে না গিয়ে যদি সরাসরি যে তারপর -supertools.com লিখে সার্চ করেন, তাহলে এই যে টুলসটা অর্থাৎ যে ওয়েবসাইটটার কথা বলছি সেই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটা থেকে আমরা অনেক কিছু অ্যানালাইজ করতে পারি। তো এই টুলটা সম্পর্কে অর্থাৎ যে ওয়েবসাইট এটাকেই টুলস আমরা বলছি। এইটা সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব, যে এটা আপনারা কিভাবে ইউজ করতে পারেন এবং এই টুলে আসলে মানে কি কি আছে আর কি। যেমন সুপার টুলস যেটা মানে যেটার সাথে আমি আজকে আপনাদের পরিচয় করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ফ্রি এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস। এটাকে বলা হচ্ছে দ্য বেস্ট ফ্রি এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুল ইউ উইল এভার নিড। অর্থাৎ যে এটা হচ্ছে এমন একটা টুল যেটা আমাদের অর্থাৎ এসইও যারা করেন বা এসইও আর ডিজিটাল মার্কেটার যারা, তাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো এই টুলসটা দেখেন, এই টুলসটাতে আসার পর অর্থাৎ ওয়েবসাইট যেটা, তো এরকম ইন্টারফেস আসবে। এখানে বলছে যে 483 মিলিয়ন কিওয়ার্ড অ্যানালাইজড হয়েছে এই ওয়েবসাইটে, 92কে হ্যাপি ইউজার আছে, 218 মিলিয়ন ইমেইল ভেরিফাইড করা হয়েছে। তো এখন আসেন দেখি এর আপনার ভেতরে কি কি আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা দেখি। তো এইখানে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে এসইও টুল আছে কিছু, তারপর ইউটিউব টুল আছে, হ্যাঁ, ইনস্টাগ্রাম টুল, এরকম অনেক অনেক কিছু টুল আছে। আপনারা এগুলো এক এক করে দেখবেন। এখন সম্পর্কে একটু আমি আপনাদের বিস্তারিত বর্ণনা করি। সেটা যে যেহেতু এটা এসইও এবং ডিজিটাল মার্কেটিং টুল, তো এই রিলেটেড কাজকর্মই এখানে বেশি থাকবে, সেটা আমরা বুঝতেই পারছি। তো এসইও রিসার্চ টুলের মধ্যে বা এসইও টুলের মধ্যে কি থাকে? এসইও টুলের মধ্যে দেখেন যে আছে কিওয়ার্ড রিসার্চ টুল, কারণ এসইওর বড় একটা অংশ বা গুরুত্বপূর্ণ একটা অংশ হলো আপনার কিওয়ার্ড। তো কিওয়ার্ড রিসার্চ টুল আছে, তারপর বাল্ক কিওয়ার্ড টুল আছে, তারপর এসইও অ্যানালাইজার আছে, হ্যাঁ, তারপর ব্যাকলিংক লিস্ট আছে, তারপর হাই সিপিসি কিওয়ার্ড এক্সপ্লোরার। তো এখন এই যে কিওয়ার্ড রিসার্চ টুল, যদি আমরা এটা দেখতে যাই, এটার উপর আমরা যদি নিউ ট্যাবে ওপেন করি, তাহলে এটার ইন্টারফেসটা এরকম আসবে। হ্যাঁ, তো আসার পরে দেখেন এখন ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। আচ্ছা, ফাইন্ড গ্রেট কিওয়ার্ডস উইথ সার্চ ভলিউম ডাটা ইন ফিউ সেকেন্ডস। অর্থাৎ যে সার্চ ভলিউম সহ যে আমাদের যে কিওয়ার্ড আছে তার ডিটেলস আমরা এখান থেকে জানি। এখন তাহলে আমরা কি করি দেখেন, এখানে আমরা যেটা করব, এখানে চাইলে এটা দেখে নিতে পারেন, কিছু বর্ণনা দিয়েছে। আমাদের মেইনলি যেটা লাগবে সেটা আপনার এই যে এইখানে যে একটা বক্স আছে যে এন্টার এ কিওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ আমরা কি সার্চ করতে চাই। ওরা একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে হোয়াট ইজ এসইও, এই টপিকে কিছু আমরা লিখতে পারি। তো একটা কিওয়ার্ড আমরা এখানে দিই। এখানে আমরা সাপোজ মনে করেন ডিজিটাল মার্কেটিং, এই কিওয়ার্ডটাই সাপোজ দিলাম, ডিজিটাল মার্কেটিং, এটা আমাদের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের আমরা সার্চ ভলিউম বা এর কম্পিটিশন এগুলো সার্চ করব। তো সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করার পর সার্চিং ডাটা দেখেন। আচ্ছা, তারপর আমরা একটু নিচে আসবো। দেখেন এর রেজাল্ট দিয়ে দিয়েছে, সেটা এই যে দেখেন এই যে কিওয়ার্ডটা, অর্থাৎ এই যে ডিজিটাল মার্কেটিং, এটা সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম 673 কে। আচ্ছা, পেইড কম্পিটিশনটা মিডিয়াম, সিপিসি 3.41 ইউএসডি ডলার। আচ্ছা, তাহলে দেখেন যে এইটা তাহলে মানে মানে কি বলবো, একটা হাই কম্পিটিশন কিওয়ার্ড আর কি। এখন নিচে আরো কিছু রেজাল্ট ওরা দিয়েছে, সেটা এই দেখেন যে ডিজিটাল মার্কেটিং মান্থলি ভলিউম যে 673কে যেটা বললাম, পেইড কম্পিটিশন একটু কম, মিডিয়াম আছে। তারপর ডিজিটাল মার্কেটিং কোর্স, এর মান্থলি ভলিউম 1,35,000, পেইড কম্পিটিশনটা হাই, সিপিসি আপনার 4.27। আচ্ছা, তারপর আরও কি কি, মানে আমরা যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, তো ডিজিটাল মার্কেটিং লেখার সাথে সাথেই ও আরও কি করলো যে
মার্কেটিং রিলেটেড আর যে কিওয়ার্ড আছে সেগুলো হচ্ছে এই আপনার হচ্ছে এই টুলসটা, এই ওয়েবসাইটটা অর্থাৎ কিওয়ার্ড টুল সাজেস্ট করলো। সেখানে হচ্ছে আপনার এই যে যেমন দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং জবস, আর তারপর ম্যানেজার ইনস্টিটিউট, তারপর স্ট্র্যাটেজি ম্যানেজার, তারপর হচ্ছে ম্যানেজার জিহাল্ট, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং জবস ইন জার্মানি। এই তো এই যে রেজাল্টগুলো ও হচ্ছে আপনার দিয়ে দিল আমাদের। তো এই রেজাল্টগুলো থেকে আমরা কি বুঝতে পারি? এই রেজাল্টটা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আপনার যে কোন কিওয়ার্ডটার এই রিলেটেড কোন কিওয়ার্ডের মান্থলি ভলিউমটা কেমন, অর্থাৎ এটা মানে কত পরিমাণে এটা সার্চ হয়, তারপর এর পেইড কম্পিটিশনটা কেমন, হাই লো, আর এর হচ্ছে সিপিসিটা। এখন দেখেন এই যে তথ্যগুলো বা ডেটাগুলো এগুলো আমরা কিন্তু এক্সপোর্ট অল টু সিএসভি, এক্সপোর্ট সিলেক্টেড টু সিএসভি, অর্থাৎ আমরা এক্সেল ফাইলে হচ্ছে নিতে পারি, আবার কপি করতে পারি, কপি অ্যাজ ট্যাক্স এটাও করতে পারি। তো অনেক অপশন হচ্ছে তারা দিয়ে রেখেছে। তো এই জন্য মানে খুবই ভালো একটা ওয়েবসাইট এটা থেকে আপনারা খুব সহজে অনেক মানে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো পেতে পারেন খুব সহজেই আর কি। তাহলে এইভাবে কি হলো যে আমরা একটা কিওয়ার্ড যে রিসার্চ, সেই কিওয়ার্ড রিসার্চের একটা মানে নমুনা বা হচ্ছে আপনার একটা ডামি বা ডেমো আমরা হচ্ছে দেখতে পারলাম, তাই না? আচ্ছা, এটা দ্বারা আমরা হচ্ছে তাহলে খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তাহলে এটা আমরা ধরেন কেটে দিই, এটা আমাদের দরকার নেই। এরপর দেখেন, এরপরে যদি ইউটিউব টুলসে আসি, তো ইউটিউব কিওয়ার্ড টুল আছে, আবার ইউটিউব টপ কিওয়ার্ড এক্সপ্লোরার। তো এইটা ওপেন করি, ইউটিউব কিওয়ার্ড টুল। তারপরে দেখেন একই রকমভাবে এই যে এখানেও আমরা কিওয়ার্ডের মতো করে যদি সাপোজ এইখানে ইউটিউবে মনে করেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে এই কিওয়ার্ডটার কি অবস্থা আমরা দেখি। তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, করার পরে দেখেন যে ডিজিটাল মার্কেটিং লেখার পরে কি আসলো ইউটিউবে, কিন্তু এটা হচ্ছে ইউটিউবের সার্চ রেজাল্ট। দেখেন টার্গেট কিওয়ার্ড রেজাল্ট এখানে শো করছে যে সার্চ ভলিউম 1 মিলিয়ন পার মান্থ, ডিফিকাল্টি মিডিয়াম, তার মানে এটা অনেক সার্চ হয় ইউটিউবে। আচ্ছা, তো নিচের দিকে আমাদের সার্চ রেজাল্টে আমরা যাই, দেখেন ডিজিটাল মার্কেটিং মান্থলি ভলিউম, দেখেন ডিফিকাল্টি মিডিয়াম, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তারপর ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপর আপনার ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, মার্কেটিং টিউটোরিয়াল, লার্ন ডিজিটাল মার্কেটিং। যাই হোক, অনেক তথ্য এখানে আমাদের দিয়ে দিয়েছে, ডিফিকাল্টি মিডিয়াম হাই এগুলো এখানে থাকবে। তো এর মানে কি? এর মানে যদি আমরা ইউটিউবে কোনো কিওয়ার্ড দিতে যাই ডিজিটাল মার্কেটিং, সেক্ষেত্রে কোনটা হচ্ছে আপনার মান্থলি সার্চ ভলিউম কোনটা কত, সেটা আমরা এখান থেকে খুব সহজে হচ্ছে অ্যানালাইজ করে নিতে পারি। যেটা আমাদের কি করবে, যেটা আমাদের খুব সহজভাবে আমাদের ভিডিওগুলোর জন্য কিওয়ার্ড বা ট্যাগ সেট করতে আমাদের হেল্প করবে। তো এইভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, ইউটিউবের ক্ষেত্রেও করতে পারেন, নর্মাল ক্ষেত্রেও করতে পারেন। তো এখন আরেকটা ইউজ দেখি আমরা, আরেকটা সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম টুল আছে, হ্যাশট্যাগ এক্সপ্লোরার, তারপর হচ্ছে আপনার ডিসকভার টুল আছে, হ্যাঁ, ফাইন্ড ইনফ্লুয়েন্সার, ইমেল মার্কেটিং টুলস আছে। আমার ইমেল মার্কেটিংয়ের একটা ক্লাসে, অর্থাৎ ইমেল কালেক্ট করেছি আমরা যে ক্লাসে, সেটাতে আমি ইমেল টেক্সট এক্সট্রাক্টর ব্যবহারটা দেখিয়েছিলাম আপনাদের, হ্যাঁ। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং টুলস আছে, ওয়েব টুলস, মানে অনেক কিছুই এখানে আছে যেটা ডিজিটাল মার্কেটার বা এসইও যারা করেন তাদের হচ্ছে প্রয়োজন হয়, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি, হ্যাঁ। তো যদি ইনস্টাগ্রামের ইয়াটা দেখি, ইনস্টাগ্রামে কি আছে, এখানে কি করবো আমরা, যে এইখানেও আমরা যদি একটা কিওয়ার্ড করি, সাপোজ ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি দেখি যে আমি ইনস্টাগ্রামে এটা দিয়ে আমি এন্টার মানে জেনারেট, অর্থাৎ যে সার্চিং ফর হ্যাশট্যাগস দিলাম, অর্থাৎ ইনস্টাগ্রামে যেহেতু হ্যাশট্যাগটা জেনারেট করতে হয়, তো আপনারা চাইলে এখান থেকে হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন আর কি। তো দেখেন, তো এইখানে যেটা এসেছে সেটা হচ্ছে টপ 30 কিওয়ার্ডস। আচ্ছা, তো এই যে বক্সটা এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, অর্থাৎ 30টা। এখন আপনার যদি হ্যাশট্যাগ
এই টুলে এসে জাস্ট ইনস্টাগ্রাম টুলে আপনার মানে কিওয়ার্ডটা লিখবেন, লেখার পর অটো আপনার 30টা হ্যাশট্যাগ চলে আসছে। আপনি এটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আপনি কিন্তু সেটা আপনার ইনস্টাগ্রাম পোস্টে ইউজ করতে পারেন। তাহলে এটা কি হচ্ছে যে খুব সহজ হয়ে যাচ্ছে না আপনার জন্য, যে খুব সহজে আপনি অনেক হ্যাশট্যাগ পেয়ে যাচ্ছেন, মানে সুন্দর সুন্দর ভালো ভালো হ্যাশট্যাগ কত ইজিলি পেয়ে যাচ্ছেন। এই জন্য এই টুলসটা আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি। তারপর দেখেন নিচের দিকে আরো আছে, এটা চাইলে এখান থেকে সব কপি করতে পারেন কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল সি। আচ্ছা, তারপর নিচের দিকে দেখেন রিলেটেড হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ তো দিয়েছে, সাথে রিলেটেড কিছু হ্যাশট্যাগ ওরা হচ্ছে সাজেস্ট করেছে। দেখেন সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল মার্কেটিং 2018, ডিজিটাল মার্কেটিং 1, রিলেভেন্স দেখাচ্ছে 100% রিলেভেন্স। আচ্ছা, টোটাল পোস্ট কতগুলো হয়েছে এটা দিয়ে দেখেন, সেটাও দেখাচ্ছে। অ্যাভারেজ লাইকস কত পড়েছে তাও দেখাচ্ছে, অ্যাভারেজ কমেন্ট, আচ্ছা পোস্ট আওয়ার সেই এখানে দেখাচ্ছে। তো প্রথম এই কয়টার হচ্ছে আপনার এই এভারেজ কমেন্ট, এভারেজ লাইক এগুলো আছে, বাকিগুলো নাই, অর্থাৎ এগুলো আপনার হচ্ছে পোস্ট নাই, আর হচ্ছে আপনার এভারেজ লাইক সেরকম নাই আর কি। মেইন আপনার হচ্ছে যে যেগুলো টপ হচ্ছে আপনার এই কয়েকটা এখানে হচ্ছে দিয়েছে এখান থেকে। তো এখান থেকে আমরা খুব সহজে কিন্তু এই রিসার্চটা মানে করতে পারি, হ্যাশট্যাগ জেনারেটও করতে পারি আর কি। তাই আপনারা বুঝতেই পারছেন যে এই যে এইচ সুপার টুলস এটা অনেক মানে খুব ভালো একটা ওয়েবসাইট। আশা করি এই ওয়েবসাইটটা আপনাদের হচ্ছে কাজে লাগবে আর কি। দেখেন অনেক এইখানে অপশন হচ্ছে আছে, তো এখান থেকে আপনারা আপনাদের যেটা দরকার সেটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। আশা করি এই মানে টুলসটা ফ্রি টুলসটা, অর্থাৎ যেটাকে হচ্ছে আমি হচ্ছে ফ্রি হচ্ছে ওয়েবসাইট বলছি বা ফ্রি টুলস বলছি, তো ফ্রি টুলসই বলি এই ধরনের ওয়েবসাইটকে। যেমন এখানেও বলা হয়েছে যে ফ্রি এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস। তো এখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের যে কাঙ্ক্ষিত যে জিনিসটার দরকার সেটা হচ্ছে পেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের একটুও কাজে লাগবে। আর আপনি যদি লিড জেনারেশন অথবা ডিজিটাল মার্কেটিং, ফাইবার, ফ্রিল্যান্সিং এই রিলেটেড ভিডিও চান, তো আমার চ্যানেলে ভিডিওগুলো আছে, দেখে আসতে পারেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।